প্রাণী গলা আমাদের আলোচনা হয়েছে প্রাণী গলা নিয়ে। ওকে, প্রাণী কলা ইংলিশে হচ্ছে টিস্যু। আমাদের উদ্ভিদ কলা হয়ে গেছিল, আজকে হচ্ছে প্রাণী কলা। ঠিক আছে, প্রাণী কলা মানে কি টিস্যু, অ্যানিম্যাল টিস্যু। ঠিক আছে, তো আমাদের বলেছিলাম যে টিস্যু কথাটা প্রথম ব্যবহার করেছিল কে? বিজ্ঞানী বিচার। বিজ্ঞানী বিচার প্রথম আমাদের এই কলা কথাটা ব্যবহার করেছিলেন, তাই না? বিচার, আগের দিন বলেছিলাম বিচার, বিজ্ঞানী বিচার বলেছিল, তাই না? বিজ্ঞানী বিচার প্রথম বলেছিল যে এই কলা কলা শব্দ ব্যবহার করেছিলেন, তাই না? এবং একেই বলা হয় আধুনিক টিস্যুর জনক বলা হয়। ঠিক আছে, ফাদার অফ দ্য মডার্ন টিস্যু। তো অবশ্যই বিচার আনসার হবে। ঠিক আছে, ওকে। তো আমাদের কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় আগেই বলেছি, আলোচনা হয়ে গেছে, হিস্টোলজি বলা হয়। কলা সংক্রান্ত কোনো রোগ হলে যে কি হয়, মানে টিস্যু সংক্রান্ত কোনো রোগ হলে হিস্টোপ্যাথোলজি বলা হয়, তাই না? হিস্টোপ্যাথোলজি বলা হয়, মনে থাকবে তো? তো যাই হোক, আমরা প্রাণী কলাটা মোটামুটি, উদ্ভিদ কলাটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না আশা রাখছি পরীক্ষার খাতায়, কারণ যা ডেসক্রিপশনে আলোচনা হয়েছে। আজকে প্রাণী কলা হবে, প্রাণী কলার এই হচ্ছে ছক, দ্যাট ইজ দ্য প্রাণী কলা। ঠিক আছে, এইভাবে প্রাণী কলা তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা বলছি আমরা কম্পিটিটিভের জন্য পড়ছি, তাই কম্পিটিটিভের মতনই আলোচনা হবে। ওকে, কম্পিটিটিভের মতনই আলোচনা হবে। লাইক দ্যাট প্রথমে আসি, আমরা প্রাণী কলাকে কয় ভাগে ভাগ করেছি? 1 2 3 4 5। অর্থাৎ কি, একটা হচ্ছে আবরণী কলা ভাগ করেছি, একটা যোগ কলা করেছি, পেশি কলা করেছি, স্নায়ু কলা করেছি, ক্ষরণকারী কলা করেছি। ঠিক আছে, এই 5টা ভাগে প্রাণী কলাকে আমরা ভাগ করেছি। ঠিক আছে, প্রথমে আসি আবরণী কলা। ঠিক আছে, কলা মানে কি, অনেকগুলো কোষ যুক্ত হয়ে কি হয়েছে, কলা হয়েছে। কলা নিয়ে কি হয়, অনেকগুলো কলা নিয়ে, অনেকগুলো কলা বা টিস্যু নিয়ে কি হয়, অঙ্গ হয়, অঙ্গ নিয়ে তন্ত্র হয়। হ্যাঁ, কলা মানে টিস্যু। তো অঙ্গ হয়, তারপরে তন্ত্র হয়, তারপরে মানব দেহে গঠিত হয়, তাই না? তো লাইক দ্যাট আমাদের কিন্তু এগুলো কিন্তু প্রাণী কলা ছোট ছোট ভাগ। ঠিক আছে, অনেকগুলো প্রাণী কলা মানে কি, এইগুলো অনেকগুলো কোষ নিয়ে কিন্তু একটা কলাগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, কলাকে আমরা কি অনেক ভাবে ভাগ করছি, কত ভাগ? একটা আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা এবং ঘনকারী কলা। প্রথমে আছে আবরণী কলা। হোয়াট ইজ আবরণী কলা? আবরণী মানে বুঝতেই পারছিস, আমাদের একটা লেয়ার দিচ্ছে, আমাদের বডি পার্টসকে একটা লেয়ার দিচ্ছে। ঠিক আছে, আলিকলার অনেকগুলো ভাগ আছে, সরল একটা যৌগিক। সরল মানে কি, ট্রানজিশনাল আছে, কোয়াসমস আছে, কালামকার আছে, কিউবয়েড আছে, আর অন্য কিছু না। এগুলো হচ্ছে কলা রকম কিরম দেখতে হয়ে থাকে। কিউবয়েড মানে বুঝতে পারিস তো, একটু কিউ কিউ টাইপের হয়ে থাকে। কালামকার মানে একটু লম্বা লম্বা হয়ে থাকবে। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট। কোয়াসমাস, কোয়াসমাসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোয়াসমাসটা হচ্ছে একটা মাছের আঁশের মতন দেখতে হয়ে থাকে। ঠিক আছে, মাছের আঁশের মতন দেখতে হয়, মানে এগুলো কি অ্যাকচুয়ালি কলার আকৃতি অনুযায়ী দেখানো হয়েছে। ঠিক আছে, আর এগুলো বেসিক্যালি কি জানিস তো, আমাদের প্রাণীদের মানে জীবদের একটু ভেতরে থাকে, মানে ভেতর অঙ্গগুলোতে মধ্যে এই এই সরল কলাগুলোকে দেখা যায়, সরল কলাগুলোকে দেখা যায়। মানে জীবদের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রত্যেকটারই তো কভার আছে রে। আমাদের হৃৎপিণ্ডের কভার আছে না নেই? আমাদের আমাদের যে শ্বাস প্রশ্বাস চালায় কি বলা হয় ওগুলোকে? ফুসফুস, ওর কভার আছে না নেই? ওরকে কি বলা হয়? ফ্লুরা বলা হয়। তাহলে এগুলো তো কলা দিয়ে তৈরি, তাই না? তাহলে ভেতরের অঙ্গগুলো বেসিক্যালি আমাদের কি, এই সরল কলা দিয়ে তৈরি আছে। ঠিক আছে, সরল কলাগুলো এরকম ভাবে হয়ে থাকে, একটা স্কোয়াশ মাছ আছে, কলামকার হতে ট্রানজিশনাল আছে, কি ওয়ার্ড আছে, লাইক দ্যাট এগুলো। ঠিক আছে, অনেকে এগুলো কিরকম দেখতে হয় সেই অনুযায়ী ভাগ করা আছে। এবার আসি যৌগিক কলা। একটা হচ্ছে কঠিন কলা আছে, একটা অকঠিন কলা আছে। কঠিন কলা মানে বুঝতে পেরেছিস, তোকে যদি বলা হয় কি, হ্যাঁ না, হ্যাঁ কঠিন কলা হার্ড মানে একটা উদাহরণ দিয়ে দেখি কঠিন কলা কি হতে পারে। একটা কঠিন কলা একটা মাথায় নিয়ে দেখি না, গাছে, আমি তো গাছের তো আলোচনাই করছি, উদ্ভিদ কলা নিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ও তো ভেতরে চলে এলাম, ও ভেতরে চলে এসছি। ঠিক আছে, ওটা হার্ট তো ভেতরে, আমি বললাম কি, ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো যে কলা দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে সরল কলা। যৌগিক কলা মানে কি, আমাদের বাইরের পোর্শন গুলো। যেমন গাছে আমরা যদি গরুর সিং হয় না ভাই, হাতের নখ হয় না, মাথার চুল হয় না, এগুলো সব কি হয় রে? কঠিন আবরণী কলা। কি রে? কঠিন আবরণী কলা। ইয়েস, এগুলো কলা, ইয়েস, কেরাটিন দিয়ে তৈরি, দ্যাট ইজ কলা। একটা নখ, চুল, গরুর সিং শক্ত, কিন্তু এগুলো কলা যুক্ত হয়ে তৈরি হয়েছে, মনে থাকবে। অকঠিন কোনগুলো? আমাদের যে গায়ের চামড়া যেগুলো আছে, আমাদের তালু হাতের, এগুলো কি অকঠিন, মানে একটু নরম নরম। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই, কঠিন আর অকঠিনের মধ্যে তফাৎ বোঝা গেছে। তাহলে কি যদি বলা হয় যে গরুর যে গন্ডারের সিং কোন কলার মধ্যে পড়ছে, পরীক্ষা আসতে পারে কোন টিস্যুর মধ্যে পড়ছে, অবশ্যই কঠিন টিস্যু বলা হয়। ঠিক আছে, হার্ডেস্ট টিস্যু বলা হয়। ঠিক আছে, হার্ড হার্ড টিস্যু আর সফট টিস্যু, হার্ড টিস্যু সফট টিস্যু, না না, কারণ ওগুলো যুক্ত হয়ে হার্ড হয়ে গেছে। আর একটা কথা বলে, এটা কি কলা মানে বুঝতে পারছি ওপরিভাগ, একদম উপরের লেয়ারটাকে বলা হচ্ছে। তার মানে কি, এই যে কলাগুলো একদম একটার সাথে একটা যুক্ত অবস্থায় আছে। আবরণী কলা কি, একটার সাথে একটা সবসময় গায়ে যুক্ত আছে, কোনো ফাঁক নেই ভাই, কোনো রন্ধ্র নেই, কোনো রন্ধ্র নেই, রন্ধ্র পাওয়া যায় না, ঠিক কি না? আরেকটা জিনিস পাই এখানে, এখানে কোনো রক্ত সংবহন নেই, মানে এখানে রক্ত চলাচল দেখতে পাবি না। তবে যদি আমি চামড়াটা একদম উপরের লেয়ারটা কাটি, টপ করে রক্ত বেরোবে না, তার থেকে যদি একটু তলায় কাটি তবে রক্ত বেরোবে। বুঝতে পেরেছিস? ওপরে দেখবি অনেক সময় নিম ছাল উঠে যায়,
তুমি রক্ত পাবি না প্রথমেই কিন্তু, ঠিক আছে, সাদা মতন অংশ থাকে, তাহলে আমি কি এখানে কোনো রক্ত বাহক নেই, কোনো রক্ত বহন করার মতন কিছু নেই, ঠিক আছে। আবরণী কলায় কি পেলাম, রক্ত বাহন মতন কিছু কিছু নেই। আর একটা কি পেলাম, যেই কলাগুলো ঘন ছন্দ বিশিষ্ট, মানে একটার সাথে একটা যুক্ত হয়ে আছে, আবরণ দিচ্ছে, আবরণ দিচ্ছে, আর কিছু মনে থাকবে। আবরণী কলাটা বোঝা গেছে, অসুবিধা কিছু আছে কারণ, শর্ট করে আলোচনা করছি। এবার আসি যোগ কলা। যোগ কলার ভাই অনেক কিছু আছে। আবরণী কলাটা একটা নর্মাল বিষয়, বোঝা গেছে যে কোনো একটা আবরণ দিচ্ছে। যোগ কলা মানে কি, কানেক্ট করছে ভাই, কানেকশন। কি কানেকশন করছে, কি কি কানেকশন করতে পারে দেখা যাক। যোগ কলার মধ্যে কি আছে, অ্যারিওলার আছে, অ্যাডিপোস আছে, শ্বেত তন্তুময় যেটাকে হোয়াইট ফাইবার বলা হয়, পিত্ত তন্তুকার ইয়েলো ফাইবার বলা হয়, জালিকাময় আছে, আচ্ছা তরুণাস্থি আছে, অস্থি আছে, জেলির ন্যায় আছে, রক্তকলা আছে, লসিকা কলা আছে। তাহলে কি রক্ত, তাহলে কি কলা, যোগ কলা, কারণ কি সবাইকে যুক্ত করে রেখেছে। আমাদের কঙ্কাল কি হাড়গুলো কি করেছে, তলা থেকে উপর পর্যন্ত যুক্ত করে রেখেছে। অ্যারিওলার অ্যাডিপস জানিস না বলবো, পিত্তন্তময় বা শ্বেততন্তুময় জানিস না বলবো, ঠিক আছে। তাহলে কি আমার অস্থি, অস্থি কি আমরা সব যুক্ত হয়ে গেছে। তরুণাস্থি মানে কি, কাটিলেজ যুক্ত করে রেখেছে, কোটা কোটা কাটিলেজ জানা যায়, আমাদের কান একটা কাটিলেজ, ঠিক আছে, হায়ালিন কাটিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে। কাটিলেজ মানে কি, দেখবি মাংসর অনেক সময় ছাগলের খাস না, একটু নরম নরম হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খুব খেতে ভালো লাগে, বা ওই হ্যাঁ বুকের গুলো, বা তোর ওই চিকেনের দেখবি ডানার পোর্শনটা অনেককে খায়, খুব সুন্দর খেতে, মানে একটু খুব সহজে হাড়টা, দ্যাট ইজ কাটিলেজ, ওকে। অস্থি কিন্তু ওকে বাংলায় বলা হয়, ইয়েস, তরুণাস্থি বলা হয়, ঠিক আছে, কি বলা হয়, তরুণাস্থি বলা হয়। তো যাই হোক, সেগুলো হচ্ছে যোগ কলা, ওকে। এর ডেসক্রিপশনে আসছি আমি, ঠিক আছে। এবার পেশিকলা কি, পেশিকলার তিনটে ভাগ আছে, একটা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে হিট পেশি, ঠিক আছে। হিট পেশি আমাদের হৃৎপিণ্ডের যে পেশি আছে সেটা আছে। স্নায়ু পেশি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের নিউরন হয়ে থাকে আর নিউরোগ্লিয়া হয়ে থাকে, ঠিক আছে। নিউরন আমাদের স্নায়ুতন্ত্রের একক কি, নিউরন্তরে, হ্যাঁ কি না, স্নায়ুতন্ত্রের একক কি, নিউরন, আর নিউরোগ্লিয়া দিয়ে আমাদের এই স্নায়ুতন্ত্র তৈরি হয়ে থাকে। আর ক্ষরণকারী ক্লোজ আমাদের যে বিভিন্ন গ্রন্থিগুলো আছে, বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন খরিত হয়, সেগুলোকে আমরা ক্ষরণকারী করার মধ্যে রাখছি, ঠিক আছে। এগুলো আমরা যখন ক্ষরণকারী তন্ত্র পড়বো, হরমোন পড়বো, তখন কিন্তু আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের মেন কি আলোচনা থাকবে, একটা আবরণী কলা হলো, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, ঠিক আছে। স্নায়ু কলাও যখন পড়বো, স্নায়ু কলা নিয়ে আলোচনা করবো, যখন বিজ্ঞানী স্নায়ু বলে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ কি না, ইন ডিটেল যাবো, ঠিক আছে। আমরা শুধু জাস্ট কনসেপ্ট নিয়ে যাচ্ছি কি, কলা সম্বন্ধে, হোয়াট ইজ কলা, অনেকগুলো সেল যুক্ত হয়ে কলা তৈরি হচ্ছে, সেই সম্বন্ধে জাস্ট কনসেপ্ট গুলো নিয়ে নেবো। এখানের মধ্যে এই রোটা, থার্ডটা কোনটা, পেশি কলা, পাশাপাশি মাসাল, মাসাল টিস্যু, মাসাল টিস্যু। তো আমাদের এই দুটো টার্ম, এই দুটো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় সেল থেকে যদি কোশ্চেন আসে, প্রায় 85% চান্স আছে কিন্তু এই দুটো কলা থেকে, ঠিক আছে। এই দুটো কলা থেকে কিন্তু প্রচুর চান্স আছে, ঠিক আছে। এই দুটো কলা থেকে কিন্তু প্রচুর চান্স আছে, এই দুটো কলা, একটা যোগ কলা, একটা পেশি কলা, ঠিক আছে। তাহলে প্রথমে আসি আমরা যোগ কলা নিয়ে। আবরণী কলা বোঝা গেছে কি, জাস্ট আবরণ তৈরি করছে একটা দেহের বাইরে, একটা দেহের ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিয়ে। একটা কঠিন অকঠিন আমরা বুঝতে পারলাম, কোনটা কঠিন অকঠিন বোঝা গেছে, অসুবিধা নেই। এবার আসি আমরা, যে যোগ কলার মধ্যে প্রথমে আসি অ্যারিওলার কলা। কি আছে, অ্যারিওলার কলা, হোয়াট ইজ অ্যারিওলার কলা। অ্যারিওলার কলা হচ্ছে সেই কলা যেগুলো আমাদের স্কিন, বললাম না স্কিনটা কি আবরণী কলা, আবরণী কলার পরে কি আছে, পেশি কলা আছে ভাই। পেশি কলা আর আবরণী কলার মধ্যে সংযোগ রক্ষা করে, দুটোকে সংযোগ রক্ষা করছে কে, এই অ্যারিওলার কলা, বোঝা গেছে। তাহলে কি পেশি কলার আর আবরণী কলার মধ্যে সংযোগ রক্ষা করছে করে ভাই, অ্যারিওলার কলা। পরীক্ষায় এই কোশ্চেনটা সেম ভাবে এসছে, যে অ্যারিওলার কলা কাদের সংযুক্ত করে, আমাদের আবরণী কলার সাথে, অর্থাৎ স্কিনের সাথে, কি কার, আবরণের সাথে কার, আমাদের পেশি, ঠিক আছে। এরকম চারটে অপশন দিয়েছে, আমাদের লিভারের সাথে পেশি, এর সাথে পেশি, বিভিন্ন অপশন দিয়ে, কিন্তু এই অপশনটা অ্যান্সার হবে যে আমাদের আবরণীর সাথে পেশি কলা কে যুক্ত করছে, না অ্যারিওলার কলা, মনে থাকবে, ওকে। এই কলাগুলো একটু শিথিল হয়ে থাকে, মানে কি একটু, মানে একটু ছাড়, মানে ছাড়া ছাড়া একটু বড় বড় টাইপের হয়ে থাকে, মানে কি এটা নিউক্লিয়াস এইটুকুন থাকবে, আর বেসিক্যালি অংশ ধাত্র, মানে জল দ্বারা পূর্ণ থাকে, বুঝতে পারছিস। সেই জন্য এগুলো একটু খুব সহজে মানে কানেকশন করে রেখে, জাস্ট লাইক দ্যাট কানেকশন করে রেখেছে, ঠিক আছে। কলা মানে কি, কলা মানে কি, এখানে অনেকগুলো কি সেল আছে, অনেকগুলো সেল আছে, অনেকগুলো সেখানে, এখানে অ্যাডিপোস সেল আছে, এই অ্যাডিপোসও কলা আছে, অনেক কিছু কলা নিয়ে কিন্তু আমাদের কিন্তু এই অনেক কিছু সেল নিয়ে কিন্তু এই কলাটা তৈরি হয়েছে, ঠিক আছে। কি কলা, অ্যারিওলার কলা। কাদের যুক্ত করছে, আমাদের এই আবরণকে, আবরণকে পেশির সাথে যুক্ত করছে, পেশির সাথে যুক্ত করছে। তাহলে আবরণকে পেশির সাথে যুক্ত করছে কে, আমাদের অ্যারিওলার কলা। এটুকু কনসেপ্ট ক্লিয়ার, অ্যারিওলার কলার কনসেপ্টটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার আসি এদিকে দেখা, অ্যাডিপোস কলা কি, ইম্পর্টেন্ট গুণ, অ্যাডিপোস কলা, হোয়াট ইজ অ্যাডিপোস কলা, অ্যাডিপোস টিস্যু, ঠিক আছে। অ্যাডিপোস টিস্যু আর কিছু না, মেদ টিস্যু বলা হয়। অ্যাডিপোস টিস্যু কি বলা হয় রে, মেদ টিস্যু বলা, কি আছে, মেদ টিস্যু। এই টিস্যুতে প্রচুর পরিমাণে, এই টিস্যুগুলো অনেকটা শিথিল, বড় বড় হয়ে থাকে, ঠিক আছে। এর একটুখানি নিউক্লিয়াস থাকে, বেশিরভাগ অংশ লিপিড থাকে, ফ্যাট থাকে। যেগুলো ফাঁকা ফাঁকা অংশ থাকে না,
সাপোজ কি, সাপোজ ধরুন আমাদের দুটো আবরণকে যুক্ত করছে, আবরণী আর বেসিক কলার মধ্যে যুক্ত করছে কে, আমাদের অ্যারিওলার কলা যুক্ত করছে, অ্যারিওলার টিস্যু যুক্ত করছে, তার মধ্যে অনেক ফাঁকা স্থান আছে। সেই ফাঁকা স্থানকে ভরাট করছে কে, আমাদের না অ্যাডিপোজ কলা। অ্যাডিপোজ টিস্যু কিন্তু ওই ফাঁকা স্থানগুলোকে ভরাট করছে, যেখানে প্রচুর মেদ আছে, চর্বি আছে, এবং এই চর্বিতে কি সঞ্চয় হয়, শক্তি সঞ্চয় হয় আমাদের, তাই না? এবং অ্যারিওলার পরীক্ষা যদি আসে, আমাদের দেখবি যে কোন কোন প্রাণী আমরা এই অ্যাডিপোজ টিস্যু দেখতে পাই, চোখের সামনে দেখতে পাই। পরীক্ষা এটা অনেকবার এসছে যে কোন কোন প্রাণী আমরা চোখের সামনে মানে বাইরে থেকে অ্যাডিপোজ টিস্যুটা দেখতে পাচ্ছি, অ্যাডিপোজ কলা দেখতে পাচ্ছি। জানিস কি, উটের যে কুঁজ, উটের কুঁজ আছে না, হ্যাঁ, তারপরে যে তিমির যে ব্লাওয়ার গুলো আছে না, ব্লাওয়ার, ঠিক আছে, সেগুলো সেই অ্যাডিপোজ টিস্যু দেওয়া, মানে মেদযুক্ত টিস্যু দ্বারা, থলথল করবে একদম, ঠিক আছে, মেদযুক্ত টিস্যু দ্বারা তৈরি। পরীক্ষা এগুলো এসে থাকে, ঠিক আছে। তিমির ব্লাওয়ার আছে, আমাদের উটের কুঁজ আছে, এগুলো শক্তি সঞ্চয় করে রাখে, ঠিক আছে, এর তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কি, এই টিস্যুগুলো, অ্যাডিপোজ টিস্যু, মনে থাকবে। এবং ফাঁকা স্থানগুলোকে ভরাট করতে সাহায্য করে থাকে। এবং আমাদের যে কিডনি আছে, আমাদের যে হৃৎপিণ্ড আছে, তার উপরে অনেক সময় ফ্যাট জমে, তাই না, লিপিড জমে না, এই অ্যাডিপোজ টিস্যুগুলো বাসা বাঁধে। এই হ্যাঁ, ফ্যাটি লিভার, আমাদের উপরের যে ফ্যাটগুলোতে এই কিন্তু অ্যাডিপোজ টিস্যুগুলো বাসা বেঁধে যায় তখন, মনে থাকবে, উপরে তখন তৈরি হয়, মনে থাকবে, ক্লিয়ার এটুকু। অ্যাডিপোজ টিস্যুটা কোনো অসুবিধা নেই। অ্যাডিপোজ মানে কি, সেখানে লিপিড অর্থাৎ ফ্যাট আছে, ঠিক আছে, সেটা শক্তি সঞ্চয় করে রাখে। অ্যারিওলার কি, মানে দুটো আবরণকে এবং পেশিকলার মধ্যে সংযোগ রক্ষা করে। বাদ বাকি ফাঁকা স্থানগুলো কি আছে, অ্যাডিপোজ টিস্যু আছে, ঠিক আছে। এবং পরীক্ষা এটা এসে থাকে সব থেকে বেশি কোন আমাদের শরীরে সব থেকে বেশি যতগুলো টিস্যু আছে, সব থেকে কোন টিস্যু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু এই অ্যারিওলার টিস্যু। কি কারণ, সবাইকে তো যুক্ত করে রেখেছে রে, স্কিনের সাথে তো সবাই যুক্ত আছে, হ্যাঁ কি না, সেটা আছে অ্যারিওলার কলা, সব থেকে বেশি পরিমাণে আছে। আর এবং তার কি, ওই যে ফাঁকা স্থানগুলো রয়ে যাচ্ছে, যে ফাঁকা স্থানগুলোকে, সেগুলোকে পূর্ণ করছে কে, অ্যাডিপোজ টিস্যু, অর্থাৎ কি, মেদ জমাচ্ছে, চর্বি জমাচ্ছে, মনে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আছে তো, নিশ্চয়ই আছে। ওকে, এবার আসি তন্তুময় কলা, পিত্তন্তময় কলা, ঠিক আছে। হোয়াট ইজ তন্তুময় কলা, পিত্তন্তময় কলা? তার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে, আমরা কিন্তু সবাই জানি। একটা হচ্ছে টেন্ডন, আর একটা কি বল, লিগামেন্ট। লিগামেন্ট কি, একটা টেন্ডন আর একটা লিগামেন্ট। কি কি, একটা টেন্ডন আর একটা লিগামেন্ট, এই দুটো জিনিস আমাকে জানতে হবে কিন্তু, মনে থাকবে। তাহলে কি টেন্ডন আর কি লিগামেন্ট, সেটা জানতে গেলে কিন্তু আমাকে এই দুটো জিনিস আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এই টিস্যুটা অ্যাকচুয়ালি, টেন্ডন যেটা গঠিত হচ্ছে, সেটাকে কারা যুক্ত করে রাখে জানিস, সেটা হচ্ছে হাড়ের সাথে পেশিকে যুক্ত করে রাখে, মনে থাকবে। আর লিগামেন্ট যেটা আছে, এটা হাড়ের সাথে হাড়কে যুক্ত করে রাখে। তাহলে কি, হাড়ের সাথে পেশিকে যুক্ত করে রাখছে কে, টেন্ডন, আর হাড়ের সাথে হাড়কে যুক্ত করে রাখছে কে, লিগামেন্ট, ঠিক আছে। এই হাড়ের সাথে হাড়কে যুক্ত করে রাখছে লিগামেন্ট, আর হাড়ের সাথে পেশিকে যুক্ত করছে টেন্ডন। এটুকু কনসেপ্ট ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার এই হচ্ছে না ইলাস্টিক, মানে এ হচ্ছে খুব সহজে ইলাস্টিসিটি অনেক বেশি, মানে এ হচ্ছে খুব, মানে টানলে মানে বাড়াবাড়ি করবে, মানে টেনে যায় বড় যায়, এও ইলাস্টিসিটি অনেক আছে, এরও ইলাস্টিসিটি অনেক আছে, এরও ইলাস্টিসিটি অনেক আছে, কিন্তু বাট একটা কথা শুনুন, এর হচ্ছে একটু শক্ত হয়ে থাকে আর একটু নরম হয়ে থাকে। কোনোদিন শুনেছিস ভাই টেন্ডন ছিঁড়ে গেছে, তোর পায়ে টেন্ডন ছিঁড়ে গেছে শুনেছিস? খুব কম, কিন্তু বেশি শুনেছিস যে খেলতে খেলতে কি ছিঁড়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, বেসিক্যালি কি ছিঁড়ে গেছে, লিগামেন্ট, প্রোটিন দ্বারা তৈরি, এগুলো সব হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি, জানিস তো, লিগামেন্ট বা টেন্ডন প্রোটিন দ্বারা তৈরি। তার সাথে কি থাকে জানিস তো, এই শ্বেত তন্তুময় আর হোয়াইট পিত্ত তন্তুময়, একটা এই টেন্ডন যেটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে হোয়াইট, WHIT, ঠিক আছে, আর লিগামেন্ট হচ্ছে ইয়েলো, YELLOW, মনে থাকবে। এই শ্বেত তন্তুময় আর পিত্ত তন্তুময়ের মধ্যে তফাৎ বোঝাতে বললাম। শ্বেত তন্তুময় মানে কি, এই টেন্ডন, এই শ্বেত তন্তুময় কলা দ্বারা এই মানে টিস্যু দ্বারা এই টেন্ডনটা তৈরি হয়েছে, আর পিত্ত তন্তুময় ইয়েলো টিস্যু দ্বারা কি হচ্ছে, লিগামেন্টটা তৈরি হয়েছে, মনে থাকবে। তাহলে কে, টেন্ডন আর লিগামেন্টের মধ্যে লড়াই হলে কে বেশি জিতবে? টেন্ডন জিতবে। টেন্ডন ভাই শক্ত কিন্তু ইলাস্টিসিটি, কিন্তু লিগামেন্ট শক্ত, মানে ইলাস্টিসিটি আছে কিন্তু শক্তটা কম আছে, ঠিক আছে। তাহলে টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য বোঝা গেছে। এবং পরীক্ষা প্রচুরবার আসছে, হাড়ের সাথে পেশিকে যুক্ত করা কে, টেন্ডন, হাড়ের সাথে হাড়কে যুক্ত করছে কে, লিগামেন্ট। কোনো আর বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার জায়গা নেই, ঠিক আছে। তাহলে পিত্তন্তময় আর জালকটা হয়ে গেল, ঠিক আছে, পিত্তন্তময় আর শ্বেততন্তুময় আমাদের হয়ে গেল। ওকে, এবার আসি আমরা যেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, পিত হচ্ছে কি, মানে ইয়েলোটা কি, ইয়েলোটা হচ্ছে তোর লিগামেন্ট, আর টেন্ডনটা কি, হোয়াইট, টেন্ডন হচ্ছে হোয়াইট, শ্বেততন্তুময় কলা দ্বারা গঠিত, ঠিক আছে, হোয়াইট টিস্যু।
পেশিকে যুক্ত করছে, কিনের সাথে পেশিকে যুক্ত করছে। আর অ্যাডিপোজ কি, ওটা হচ্ছে ফাঁকা জায়গাগুলো পূরণ করছে ফ্যাটকে। আচ্ছা, শ্বেততন্ত্রময় কি করছে, টেন্ডন হচ্ছে কি করছে, পেশির সাথে হাড়কে যুক্ত করছে। আর পিত হচ্ছে হাড়ের সাথে হাড়কে, বোনের সাথে বোনকে যুক্ত করছে। কনসেপ্ট ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার আসি আমরা যেটা ইম্পর্টেন্ট, তরুণাস্থি আর অস্থি, ঠিক আছে। জালিকাকারকে আসছি, কোনটা কোনটা, পিতকে ইয়েলো ফাইবার বলা হয়, ইয়েলো ফাইবার, হোয়াইট ফাইবার বলা, ঠিক আছে, এটাই না, আর কিছু নেই। ওকে, এটা যেটা ইম্পর্টেন্ট, অস্থি আর তরুণাস্থি আমরা সবাই জানি। অস্থি কি তরুণাস্থি কি আমরা বলতে হবে না। অস্থি মানে একটু শক্ত হবে, তরুণাস্থি মানে একটু নরম হবে, তাই না। প্রথমে তরুণাস্থি, ঠিক আছে, তরুণাস্থি। হোয়াট ইজ তরুণাস্থি? তরুণাস্থি একটু নরম হবে। তরুণাস্থি কলাতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কন্ডিকয়েড, কন্ডিকয়েড আর কন্ডিময়েড। কয়েড আর ময়েড এই দুটো নাম মনে রাখবে। তার তরুণাস্থি দুটো প্রোটিন দ্বারা তৈরি, একটা কন্ডিকয়েড আর কন্ডিময়েড, মনে থাকবে। তরুণাস্থি কি দিয়ে তৈরি, কন্ডিকয়েড আর কন্ডিময়েড। তরুণাস্থি কোথায় দেখা যায়, আমাদের কানে দেখা যায়, আমাদের নাকে দেখা যায়, খুব সহজে, সূক্ষ্ম সূক্ষ্ম হাড়, নরম একদম হাড়, কিন্তু এগুলো অস্থি কিন্তু খুব নরম, ঠিক আছে। কন্ডিকয়েড আর কন্ডিময়েড দ্বারা প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে। এদের যে আবরণ, যে এর হাড়ের একটা আবরণ হয় ভাই, ঠিক আছে, একটা হাড়ের আবরণ হয়। এই তরুণাস্থির আবরণকে বলা হয় পেরিকন্ডিয়য়েড, পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম না, পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ডিয়াম বলা হয়, ঠিক আছে। তাহলে তরুণাস্থির আবরণ কি বলা হয়, পেরিকন্ডিয়াম, পেরিকন্ডিয়াম মনে থাকবে। কন্ডিয়াম মানে কি, তরুণাস্থি, কন্ডিয়াম মানে কি, তরুণাস্থি, মনে থাকবে। কি এর আবরণকে বলা হয়, পেরিকন্ড্রিয়াম, মনে থাকবে। কি দ্বারা তৈরি, একটা কন্ডিকয়েড আর কন্ডিময়েড দ্বারা তৈরি, কন্ডিকয়েড আর কন্ডিময়েড দ্বারা তৈরি, দুটো প্রোটিন দ্বারা তৈরি, কন্ডিকয়েড আর কন্ডিময়েড। এদের আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম, মনে থাকবে। হ্যাঁ, আমাদের কোথায় দেখা যায়, কানে দেখা যায়, কানে হচ্ছে হালয়, হায়ালিন, হায়ালিন কার্টিলেজ দ্বারা তৈরি। আমাদের কানটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ দ্বারা তৈরি, ঠিক আছে। খুব নরম, কানটা যদি কেটে খাস খুব ভালো লাগবে, খেয়ে দেখবি একবার, কারো যদি কান কাটতে পারিস। ওকে, এটা হচ্ছে তরুণাস্থি। ওকে, এবার আসছি আমরা অস্থি, খুব ইম্পর্টেন্ট অস্থি। এরপরে তো আমাদের আমরা কি শুধুমাত্র কলা নিয়ে আলোচনা করছি, কিন্তু এরপর অস্থিতে গেলে অস্থির একটা অনেক চ্যাপ্টার আছে। অস্থি কতগুলো অস্থি আছে, কি অস্থি আছে না অস্থি আছে, সেগুলো নিয়ে জানবো। অস্থিকে কি বলা হয়, হাড়কে কি বলা হয়, বোন বলা হয়, তাই না। তো অস্থি বলা হয়, ঠিক আছে। একটা কন্ডিক, হ্যাঁ হ্যাঁ বোন বলা হয়, বাংলা হাড় বলা হয়, ঠিক আছে। ইয়েস, বাংলা হাড়, ইংরেজিতে বোন বলা হয়। দেখো অস্থি নিয়ে কি বলবো, অস্থি হচ্ছে, অস্থির একটা বাইরের আবরণ থাকে, আমরা বললাম ওটা কি, পেরিকন্ড্রিয়াম পড়েছিলাম। এটা হচ্ছে পেরিঅস্টিয়াম, কি পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম, কি রে, পেরিকন্ডিয়াম পড়েছিলাম। আমাদের কার আবরণ, আমাদের কার্টিলেজের আবরণ, তরুণাস্থির আবরণ। আর বোনের আবরণ কি, পেরিঅস্টিয়াম, ঠিক আছে, পেরিঅস্টিয়াম। ওকে, এটাও দুটো প্রোটিন দ্বারা তৈরি, দুটো প্রোটিন মেড বাই দুটো প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। এবং কি আমাদের এখানে কিছু টার্ম মনে রাখতে হবে। সাপোজ ধরুন একটা অস্থি আছে, সাপোজ এখানে একটা অস্থি মানে আমাদের হাড় আছে, হাড়ের মাঝখানে তো গ্যাপ থাকে, হাড়ের মাঝখানে গ্যাপ থাকে মানে কি, আমাদের দেখি না, বলিস না তোর ভাই, সাইনাভিল ফ্লুইড থাকে। এবং কি এখানেই ভাই অস্থি মজ্জাতে কি তৈরি হয়, বেশি রক্ত তৈরি হয়। কোন রক্ত, লোহিত রক্তকণিকা বেশি, লোহিত রক্তকণিকা বেশি তৈরি হয় না, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে কিন্তু মাঝখানে ফ্লুইড থাকে এবং বিভিন্ন এখানে কিন্তু কণিকাগুলো থাকে, তৈরি হয় কিন্তু ভাই। হ্যাঁ ভাই, রক্ত তুই যদি আজকে তোর হাড়ে ক্যালসিয়াম কমে যায়, বা তুই যদি ক্যালসিয়াম যদি না থাকে তোর মধ্যে, তো হাড়টা প্যাকাটির মতন ভেঙে যাবে। কি হবে ভাই, প্যাকাটির মতন ভেঙে যাবে। তুই তো ভাবি হাড় তো শক্ত রে, একটা কঙ্কালের হাড় ফেলে রেখে তো বহু শক্ত, ঠিক আছে, কিন্তু তুই ধরে তোর শরীরে ক্যালসিয়াম যাচ্ছে না, ওই হাড়টার মধ্যে তোর ক্যালসিয়াম গেল না, হ্যাঁ কি না, তাহলে তুই দেখবি হাড়টা প্যাকাটির মতন ভেঙে যাবে। তাহলে ভাই কোন দিক দিয়ে যাচ্ছে না ক্যালসিয়াম গুলো, এর ভেতর দিয়ে ভাই ফাঁক আছে, ঠিক আছে। ওই মাংস যেগুলো সুখ করে টেনে নিস ভাই, প্রচুর খাতারনাক, খাবি না। কারণ মানে ব্লাড এখন দিয়ে যাচ্ছে, ব্লাড প্রডিউস হচ্ছে, ওর মধ্যে যদি আমরা কেমিক্যাল ইউজ করি, মানে আমরা মাংসতে তো এখন প্রচুর কেমিক্যাল দিচ্ছি মাংস বানানোর জন্য, বিট দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে, তার মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যাল আছে। তাই ওই মাংসের ভেতরে যে জিনিসগুলো আছে খাওয়া না, খাওয়ার চেষ্টা করি। পোলট্রি বল, আমাদের মাটন বল, ওর মধ্যে ঝাড়গুলোর ভেতরে কিন্তু জিনিসগুলো খাবি না, ঠিক আছে। আচ্ছা, এগুলো ভেতরে দুটো যা যেখানটা জয়েন হচ্ছে সেখানে অস্থি মজ্জা বলা হয়, ঠিক আছে। অস্থি মজ্জায় আমাদের এই জালিকা পাওয়া যায়। এই জালিকাকার তত্ত্বটা না, জালিকাকার যে কলাগুলো পাওয়া যায় অস্থি মজ্জায়, মানে একদম জালের মতন বিন্দু বিন্দু অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে জালিকার কলাকাটা কোথায় পাওয়া যায়, অস্থি মজ্জায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, অস্থি মজ্জায় পাওয়া যায়। আরো অনেক জায়গায় পাওয়া যায়, বেসিক্যালি অস্থি মজ্জায় কিন্তু এগুলো অনেক বেশি পাওয়া যায়। অস্থি মজ্জা বোন ম্যারো পাওয়া যায়, বোন ম্যারো পাওয়া যায়। ওকে, তো আমরা আসছিলাম হাড় নিয়ে। তো হাড় নিয়ে বলে যাই, তো হাড়ে কিন্তু
এরকম ছোট ছোট হাড়ের মাঝখানে, সাপোজ ধরুন এটা হাড়, তো এটা গোলপাড়া হাড় হয়েছে, হাড়ের এখান থেকে ছোট ছোট অনেক ছোট ছোট নালিকা বেরোয়, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে নালিকা বেরোয়, ঠিক আছে, স্নায়ু বেরোয়, অনেক সময় ছোট ছোট নালিকা বেরোয়, ঠিক আছে, একে হাবারসিয়ান নালিকা বলা হয়। কি বলা হয়? হাবারসিয়ান নালিকা বলা হয়, হাবারসিয়ান নালিকা, মনে থাকবে। এই হাবারসিয়ান নালিকা ঘিরে ছোট ছোট লেয়ার আছে, একে ছোট ছোট লেয়ার আছে, একে বলা হয় লামেলা, লামেলা। এরকম ভাবে একে ঘিরে আবার একটা লামেলা আছে, আবার একটা লামেলা আছে, ঠিক আছে। একটা হাড়ের মধ্যেই এরকম ছোট ছোট নালিকা আছে, তাকে ঘিরে কি আছে? হাবারসিয়ান নালিকাকে ঘিরে লামেলা আছে। আবার লামেলাকার যে ফাঁকগুলো আছে তাকে বলা হয় ল্যাকুনা, ঠিক আছে, মনে থাকবে। তাহলে লামেলা ল্যাকুলা কোথায় পাওয়া যায়? অস্থিতে পাওয়া যায়। কি? লামেলা ল্যাকুনা, ঠিক আছে। হাবারসিয়ান নালিকা ঘিরে কি আছে? লামেলা আছে, তার ভাগে ভাগে কি আছে? ল্যাকুনা আছে। হাড়কে শক্তি প্রদান করে, হাড়ের উদ্দীপ্ত দেয়, হাড়কে মানে একটা হাড় যে কোনগুলো, ইয়েস, ওখান দিয়ে তথ্য ট্রান্সফার হচ্ছে, কারেন্ট ট্রান্সফার হচ্ছে, মানে একটার সাথে একটা কানেকশন হচ্ছে, সবসময় তথ্য কানেকশন যায়, যেমন একটা সেলের সাথে একটা সেল কানেকশন হয় না, ঠিক তেমনি কিন্তু এই নালিকাগুলোর কাজ আছে। অনেকগুলো নালিকা তৈরি, নালিকা কি বলা হয়? হাবারসিয়ান নালিকা তন্তু বলা হয়। আমাদের যে অস্থি, তাহলে অস্থিটা আমাদের কি একটা কঠিন ওই আমাদের যোগ করার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এরপর আমাদের অস্থি চ্যাপ্টার আছে। অস্থি চ্যাপ্টার মানে কি, কতগুলো কি অস্থি না অস্থি ইত্যাদি নিয়ে আলোচনার সময় আমরা অস্থি সম্পর্কে আরো ইন ডেপথে যাবো, ঠিক আছে। এখন এই পর্যন্ত থাক, মানে অস্থি সম্বন্ধে আমাদের কলা নিয়ে বোঝাতে পেরেছি এইটুকু। ওকে, এবার আসি আমরা, আচ্ছা, অস্থির মধ্যে কি বললাম? বোন ম্যারোর মধ্যে অনেক সময় কি আমরা জালিকা অস্থি পেয়ে গেলাম, ঠিক আছে। আর এগুলো একটুখানি দেখবি। রক্ত তো আমরা জানি, রক্ত আর লসিকা, রক্ত ব্লাড এই চ্যাপ্টারে পড়বো। রক্ত তো একটা যোগ করলে গোটা শরীরকে আমাদের যোগ করে রেখেছে, ঠিক আছে। রক্ত চ্যাপ্টারটা বলে মানে রক্ত নিয়ে বোঝাতে গেলে আমাকে মানে ব্লাড টিস্যুটা নিয়ে গোটা একটা বিরাট বড় চ্যাপ্টার লাগবে, ঠিক আছে। তো আমরা ব্লাড নিয়ে আলোচনা করবো। তাহলে ব্লাড কি আমাদের একদম গোটা একটাকে যোগ করে রেখেছে, ঠিক আছে। একটা শুধু কোয়েশ্চেন করি, আমাদের মানব দেহে কত লিটার রক্ত আছে রে? 5 লিটার, 5 সামথিং, একটু কম থাকে, ঠিক আছে। এবার আসি পেশিকলা নিয়ে। পেশিকলা আমরা জানি 3 প্রকার আছে, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, আর একটা ছান্দিক পেশি অথবা হৃদপেশি। ঐচ্ছিক পেশি বলতে যেগুলো আমরা যে কোনো ইচ্ছা মতন আমরা যে পেশিগুলোকে নাড়াতে পারি, যেমন কোনগুলো, যেমন বাইসেপ, ট্রাইসেপ ইত্যাদি, যেগুলো আমরা কি সহজেই নাড়াতে পারি, এবং এগুলো বেসিক্যালি হাড়ের সাথে যুক্ত থাকে। এবার আসি অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি মানে যেগুলো কিন্তু আমরা নিজের ইচ্ছা মতন নাড়াতে পারি না, এগুলো আমাদের ইচ্ছার নিয়ন্ত্রণের বাইরে থাকে। যেমন আমাদের মুখের যে গ্রাসনালী বা খাদ্যনালী, এগুলোর পেশিগুলো কিন্তু নিজের ইচ্ছা মতন সংকোচন প্রসারণ হয় না, যখন খাবার যায় তখন বৃদ্ধি পায়, আবার অটোমেটিকলি কমে যায়। ঠিক তেমনি মূত্রনালী, মূত্রথলি ইত্যাদি, আমাদের পাকস্থলী, এই যে পেশিগুলো আছে সেগুলো কিন্তু নিজের ইচ্ছা মতন আমরা না নাড়াতে পারলেও এরা যখন নিজেদের মতন প্রয়োজন হয় তখন এরা নিজেরা বৃদ্ধি পায়, আবার সংকুচিত হয়। এখানে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। এবার আসছি ছান্দিক পেশি অর্থাৎ হৃদপেশি। অর্থাৎ কি, হৃদপিণ্ড আমাদের একটা ছন্দতে নিজের কাজ করে যাচ্ছে, সেই জন্য একে ছান্দিক পেশি বলা হয়। এখানে ইন্টারকন্ডেলার ডিস্ক দেখা যায়, যেই ডিস্ক কারেন্ট তৈরি করে আমাদের হৃদপিণ্ডকে একটা ছন্দবদ্ধ দিয়ে থাকে, সেই জন্য হৃদপেশিকে